রাত যতটাই গভীর হয় ততটাই আমার খিদা বাড়তে থাকে ভাজা বট খাওয়ার জন্য এবং ভাজা মাংস খাওয়ার জন্য, এবং এই সকল কিছু খাওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট প্লেসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নিমতলা মোড়ে অবস্থিত ফারুক মামার হোটেল। ফারুক মামার হোটেলে যে সকল খাবারগুলো পাওয়া যায় এগুলো আসলে প্রতিনিয়ত খাইতে থাকলেও আপনার মনের ভিতরে সেই চাহিদা পূরণ হবে না। যেমন দেখা গেল সবচেয়ে বড় বড় নল্লিগুলো আপনি এখানে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মাঝে, এবং এখানে সন্ধ্যা হলে যে পরিমাণে ভিড় লাগে আপনারা জাস্ট ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এখানকার খাবারের চাহিদা মানুষজনের কাছে কতটা বেশি, যেই জন্য ভিতরে বসার কোনো জায়গাই থাকে না। তাই আমরা জাস্ট খাওয়া দাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রান্না বান্না গুলো দেখছিলাম, এবং আজকে তাদের এখানে আমরা গরম গরম বট ট্রাই করবো। সেই জন্য মামাকে বলি আমাদেরকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো ভেজে টেজে একটা বট বানাই দিতে, এবং তাদের বটটা যখন তারা প্রস্তুত করতে থাকে আমরা চলে আসি দাদুর কাছে তার রুমালি রুটি তৈরির ফুল প্রসেস দেখার জন্য। এবং দাদুর হাতের যে এরকম একদম গতি আমরা দেখতে পাচ্ছি, সেই গতি থেকে বোঝা যায় যে তার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সত্যি বলতে এনাদের কাজ কারবার গুলো দেখলে আসলে অবাক লাগে। এবং তার পাশেই তৈরি হচ্ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটি, এবং একাই তিনি 3টা চুলা সামলাচ্ছিলেন। এগুলা দেখে উনাকে জাস্ট সুপারম্যান বলতে ইচ্ছা হচ্ছিল। তারপর এনাদের কাজ কারবার দেখতে দেখতে আমরা জাস্ট ভিতরে বসার জন্য চলে আসি, এবং এখানে এসে দেখি আমার পরিচিত বড় ভাই মুন্না ভাই জায়গাটা ঘিরে একদম বসে রাখছে, তাই আমরা ভিতরে বসার কোনো জায়গা পাই না। এবং তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে তাদের হোটেলের পাশে তার একটা আলাদা স্পেস নিয়ে এখানে বসার জায়গা করে দিয়েছে, এবং এই জায়গাটা ওই জায়গাটার তুলনায় অনেকটাই বেটার। তো যাই হোক, আমরা বসা মাত্রই আমাদের খাবারগুলো আমাদের সামনে চলে আসে, এবং রুমালি রুটিটা আপনি দেখতে পাচ্ছেন শেপে কতটা বড়, একদম জাস্ট এটা রুমালের মতোই লাগতেছে। এবং সেই থেকে আমি বলতে পারি যে ইন্ডিয়ার কাছে যদি রাজুদার পকেট পরোটা থেকে থাকে তাহলে আমাদের কাছে আছে ফারুক মামার রুমালি রুটি। এবং এই রুমালি রুটির সাথে আমার কাছে সবচেয়ে পারফেক্ট কম্বিনেশন মনে হয় এদের ভাজা ভাজা বটটা, এবং ভাজা ভাজা বটটা যেহেতু পেঁয়াজ মরিচ দিয়ে আমাদেরকে ভেজে মেক করে দিয়েছিল সেজন্য আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল, এবং সেটা আমাদের ফেসের রিয়াকশন দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং বট খাইতে খাইতে আমরা আজকে নতুন করে একটা খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এদের গরুর যে মগজটা রয়েছে। তো এর আগে আমি গরুর মগজ কখনো ট্রাই করি নাই, কিন্তু এইবার যখন আমি প্রথমত গরুর মগজটা ট্রাই করলাম, এইটা থেকে যে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার আসতেছিল সেটা জাস্ট আমাকে একবারে মুগ্ধ করে তুলেছে, এবং এটা টেস্ট একদম 10 আউট অফ 10 বললেই চলে। এবং আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ডেড করবো যে আপনারা যদি কখনো এখানে আসেন তো অবশ্যই এদের গরুর মগজটা ট্রাই করবেন। এটা জাস্ট আপনার কাছে একটা ওয়ান টাইম অ্যামেজিং এক্সপিরিয়েন্স হবে, যেটা আপনি কখনো রিগ্রেট করবেন না। এবং ওভারঅল যদি তাদের সকল খাবারগুলো সম্পর্কে আমাকে বলতে হয় তো আমি বলবো যে একদম 10 আউট অফ 10। আমি প্রতিনিয়ত এখানে এসে খাওয়া দাওয়া করি, এবং আপনাদের যদি ইচ্ছা হয় তো অবশ্যই এদের দোকানে এসে এদের প্রত্যেকটা খাবার ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।